প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের পাঠ অধ্যায় 10 পরিমাপ। আজকে আমরা শিখব ক্ষেত্রফল। আমরা ছোট প্রশ্নের আকারে কিছু জিনিস শিখব। দেখো, 1 নম্বর প্রশ্নটি লিখে নাও, ক্ষেত্রফল কি? আমাদের বইয়ে আছে, একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানা মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। ধরো আমাদের অঙ্ক বইয়ের এই পৃষ্ঠটি সমতল, এর মাঝের জায়গাটির পরিমাণকেই বলা হয় এই বইটির ক্ষেত্রফল। ঠিক আছে, এখন 2 নম্বর ছোট প্রশ্নটি আমরা শিখব, ক্ষেত্রফলের এককগুলো কি? আমরা শিখেছিলাম যে কোনো পরিমাপের কি একক থাকে, দৈর্ঘ্য পরিমাপের একক থাকে, পরিসীমা পরিমাপের একক থাকে, এরকম ক্ষেত্রফলেরও একক আছে। এই জায়গাটির পরিমাণকে আমরা একক দিয়ে প্রকাশ করব। এখন ধরো ক্ষেত্রফল যদি ছোট জিনিসের হয়, ধরো এই অঙ্ক বইটির ক্ষেত্রফল, কিংবা তোমার জ্যামিতি বক্সের ক্ষেত্রফল, কিংবা তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল, সেটা আমরা নির্ণয় করব বর্গ সেন্টিমিটার। আর যদি আরেকটু বড় জিনিস হয়, ধরো তোমার বাসার ডাইনিং টেবিল বা তোমার ঘরের মেঝে কিংবা তোমার বিছানার ক্ষেত্রফল, তখন আমরা পরিমাপ করব বর্গমিটারে। আবার যদি আরও বড় কোনো জায়গা হয়, ধরো কোনো শহরের ক্ষেত্রফল কিংবা কোনো চাষের জমির ক্ষেত্রফল, ফুল বাগানের ক্ষেত্রফল, তখন আমরা পরিমাপ করব বর্গ কিলোমিটারে। ঠিক আছে, ফুল বাগানের দৈর্ঘ্যটা মিটারে, বর্গ মিটারে হিসাব করব, কিন্তু ধরো বিস্তীর্ণ জমিতে চাষ হচ্ছে এমন কোনো জমির ক্ষেত্রফল আমরা বর্গ কিলোমিটারে হিসাব করব। আমরা আস্তে আস্তে শিখব। এখন দেখো, সমতল পৃষ্ঠের সাথে আমরা পরিচিত। আমরা 2 রকম সমতল পৃষ্ঠ দেখেছি, একটা হচ্ছে আয়ত, আরেকটি হচ্ছে বর্গ। এই ছবিটা দেখো, এই ছবিতে এই একটি চতুর্ভুজ, তাই না? এর দৈর্ঘ্য হলো 6 মিটার, প্রস্থ 3 মিটার, আর কোণগুলো সমকোণ। এরকম চতুর্ভুজকে আমরা বলি আয়ত, তাই না? আমাদের গণিত বইটি একটি আয়ত, আমাদের ঘরের দরজাগুলো আয়ত, জানালাগুলো আয়ত। এখন দেখো, আরেকটি চতুর্ভুজের ছবি আছে, এর 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান। দেখো, 4 মিটার 4 মিটার, এই বাহুটিও 4 মিটার, এই বাহুটিও 4 মিটার। তার মানে এমন একটি চতুর্ভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য একই আর কোণগুলো সমকোণ, এরকম চতুর্ভুজকে বলা হয় বর্গ। ঠিক আছে, আমরা পড়েছি, আমরা আগে শিখেছি, আয়ত একটি চতুর্ভুজ, বর্গ একটি চতুর্ভুজ। আয়তের বিপরীত বাহুগুলো সমান আর কোণগুলো সমকোণ। বর্গের 4টি বাহু সমান, কোণগুলো সমকোণ। এখন আমরা আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি শিখব। আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে আয়তের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমরা একটু অন্যভাবে মনে রাখতে পারি, ক্ষেত্রফল আসলে গুণফল। কার গুণফল? দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। এখন ধরো আয়ত না, আমরা কোনো বর্গের ক্ষেত্রফল নির্ণয় করছি, তা বর্গের তো প্রস্থ নেই, 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে কি হবে? 1 বাহুর দৈর্ঘ্য গুণন 1 বাহুর দৈর্ঘ্য, এটা বর্গের ক্ষেত্রফল। আমরা সব সময় মনে রাখব। এখন যদি মনে না থাকে, আমরা সেজন্য কি করব? আমরা সেজন্য আমার পড়ার টেবিলের ওখানে সুন্দর করে একটা পোস্টার পেপার তৈরি করতে পারি, কালার পেন দিয়ে লিখতে পারি, আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণন 1 বাহুর দৈর্ঘ্য। এবার চলো আমরা এখন 130 পৃষ্ঠার সমাধান করি। দেখি, দেখো 130 পৃষ্ঠায়, আজকে 130 পৃষ্ঠায় একটি ছবি আছে, একটি আয়তের ছবি। তোমরা আমার সাথে সাথে পড়ো। এখানে কি লেখা আছে? এই আয়তটির প্রস্থ 3 সেন্টিমিটার আর এই আয়তটির দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার।
সংক্ষেপে উত্তর দেওয়া শিখব। গাণিতিক বাক্য আয়তের ক্ষেত্রফলের সূত্রটি মনে করো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 3 না, দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, হলো কত? 12। এটা হলো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যে অন্য কোনো কথা থাকবে না, শুধু হিসাবটা থাকবে। ঠিক আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ 12। তারপর আমরা কি লিখবো? অতএব আয়তের ক্ষেত্রফল কি 12 সেন্টিমিটার গুণন সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? আমরা সেন্টিমিটার লিখলে ভুল হবে, ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার লিখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে 130 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্ন। এখন আসো 130 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্নটি দেখো। একটি বর্গ ছবি দেওয়া আছে। ধরে নিই এটি একটি বর্গ, এর এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আমরা গাণিতিক বাক্য লিখি। বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি মনে করো, এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 গুণন 3 9। তাহলে আমরা কি লিখব? বর্গের ক্ষেত্রফল 9 সেন্টিমিটার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আমরা যদি শুধু 9 লিখি ভুল হবে, 9 সেন্টিমিটার লিখি তাহলেও ভুল হবে। আমাদের লিখতে হবে 9 বর্গ সেন্টিমিটার। এবার দেখো আমরা 131 পৃষ্ঠার কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। চলো 131 পৃষ্ঠায় দেখো বলেছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। কি দেওয়া আছে? ক্ষেত্রফল নির্ণয়। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত, তার ক্ষেত্রফল। তাহলে আমরা সূত্র লিখি। আমরা জানি আয়তের ক্ষেত্রফল এখন নিশ্চয়ই মনে করতে তোমাদের কষ্ট হচ্ছে না। আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে? আয়তের দৈর্ঘ্য কত? 21 সেন্টিমিটার আর প্রস্থ কত? 15 সেন্টিমিটার। আমরা একসাথে লিখব 21 গুণন 15 বর্গ সেন্টিমিটার। চলো এবার রাফ করি। 21 এর নামটাও জানি না, 15 নামটা জানি, তারপর আমরা ভেঙে ভেঙে হিসাব করি। চলো 5 একে 5, 5 দুগুণে 10। এই এক হলো দশক, সেই জন্য এককের ঘরে 0। অনেকে ক্রস দাও, ক্রস দেওয়ার নেই। এই এক হলো দশক, সেই জন্য এককের ঘরে 0 বসবে। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 2 একে 2। এখন আমরা কি করব? যোগ করব। 5, 1, 3। 21 গুণন 15 315 বর্গ সেন্টিমিটার। এবার 131 পৃষ্ঠার 1-2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সূত্রটি আমি লিখি। আমরা জানি, এতক্ষণে নিশ্চয়ই আমরা ভালোভাবে জেনে গেছি, বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য বর্গের 4টি বাহুর দৈর্ঘ্য সমান।
সেজন্য বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। সূত্রটি লিখলাম, এক বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, আর এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমরা একক লিখব বর্গ সেন্টিমিটার। তাহলে 10 10 100 বর্গ সেন্টিমিটার। তাই না? এবার ছোট প্রশ্ন শিখছি তো আমরা আরেকটি অঙ্ক করি। 131 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি হলো, ডান পাশে একটি আয়তের ছবি দেওয়া আছে, আয়তটির প্রস্থ কত? এর জন্য আমি আয়তটি আবার রাখলাম। আয়তটির দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার আর ক্ষেত্রফল হলো 56 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন হলো আয়তটির প্রস্থ কত? এখন ক্ষেত্রফল আসলে একটি গুণফল, তাই না? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখন ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে একটু এরকম অঙ্ক আগেও করেছো, মনে করো দুইটি সংখ্যার গুণফল 56, একটি সংখ্যা 8 হলে অন্য সংখ্যাটি কত? গুণফল দেওয়া থাকলে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা তোমাদের মনে আছে। তাহলে আমরা লিখি, আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা কি বের করব? প্রস্থ বের করব, তাই না? তাহলে লিখি, অতএব প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অন্য সংখ্যাটি বের করতে হবে। তাহলে কি করব? গুণফলকে অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করব, তাই না? তাহলে ক্ষেত্রফল হলো কত? 56 ভাগ দৈর্ঘ্য কত? 8। এখন প্রস্থের একক কি হবে? সেন্টিমিটার, তাই না? দৈর্ঘ্য প্রস্থ হলো সেন্টিমিটার আর ক্ষেত্রফল হলো বর্গ সেন্টিমিটার। এখন 56কে 8 দিয়ে ভাগ করতে তোমরা সবাই পারো, তাই না? মনে আছে তোমাদের? ধরো যে ভাগ অঙ্ক তো ভুলে যাওয়ার কথা নয়, ভাগ করার সময় 56 8 7 8 56, ঠিক আছে? তাহলে আমরা প্রস্থ পেলাম 7 সেন্টিমিটার। 131 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটি সৃজনশীল প্রশ্নের আকারে আমরা একটু পরেই করব। এবার আমরা চলে যাই 132 পৃষ্ঠা। 132 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি দেখো, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 70 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? তাহলে আয়তাকার মাঠ বলেছে, তাহলে আমরা কোন সূত্র বের করব? আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য কত? 100 মিটার আর প্রস্থ কত? 70 মিটার। তাহলে এখন একক কি লিখব? মিটার গুণন মিটার বর্গ মিটার। তাহলে 100কে 70 দিয়ে গুণ করা খুবই সোজা। 7 একে 7 আর কয়টা শূন্য বাকি থাকলো? একটা, দুইটা, তিনটা। তিনটা শূন্য আমরা বসিয়ে দিই, 7000 বর্গ মিটার। এবার 132 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি দেখো, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর একটি আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো।
তাহলে আমরা সূত্র কোনটা লিখব? আয়তের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা লিখি, আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে জমির দৈর্ঘ্য কত? যেটা লম্বা বাহু সেটাই দৈর্ঘ্য। 2 কিলোমিটার আছে, 3 কিলোমিটার আছে। আমরা 3 কিলোমিটারকে দৈর্ঘ্য ধরবো, 2 কিলোমিটারকে প্রস্থ লিখব। 3 কিলোমিটার গুণন 2 কিলোমিটার, ক্ষেত্রফলের একক হলো বর্গ কিলোমিটার, তাই না? বড় কোনো জমির ক্ষেত্রফল নির্ণয় করা হয় বর্গ কিলোমিটারে। তাহলে 3 দুগুণে 6 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু আমাদের করে করে একদম মুখোমুখি হিসাব করতে হবে। আমাদের ছোট অঙ্ক যেগুলো আসে 1 মার্কের, সেগুলোর জন্য আমরা এরকম যদি সূত্রটা জানি আমরা ম্যাজিকের মতন গুণ করে বলে দেব। আচ্ছা, এখন বলেছে 5 নম্বর অঙ্কটি দেখো। একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সূত্রটা আগে লিখি, আমরা জানি বর্গের ক্ষেত্রফল। এখন লিখব বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এগুলো কিসে একক করা হয়? কিলোমিটারে, তাই না? 10 কিলোমিটার গুণন 10 কিলোমিটার, তাহলে একক লিখব বর্গ কিলোমিটার। 10 10 100 বর্গ কিলোমিটার, অর্থাৎ জমির ক্ষেত্রফল 100 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এবার আসো আমরা 131 পৃষ্ঠার রিপার শ্রেণীকক্ষের আকার 7 মিটার বাই 6 মিটার, এর উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করি। রিপার শ্রেণীকক্ষের মেঝের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 6 মিটার। এটা আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্নটি লিখি, মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার? ক নম্বর প্রশ্নটি লিখি, মেঝের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? রিপার শ্রেণীকক্ষের মেঝের দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 6 মিটার। ক নম্বর প্রশ্ন, মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে আমরা চলো আগে সূত্রটি লিখি। আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তের ক্ষেত্রফল হিসাব করতে হবে, তাই না? তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 7 মিটার, প্রস্থ 6 মিটার।
তাহলে আমাদের একক হলো বর্গমিটার। 6 সাথে 42 বর্গ মিটার। তাহলে আমরা উত্তর লিখলাম। এখানে আমরা লিখব মেঝের ক্ষেত্রফল, এটাই আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে মেঝের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখন 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই না? তাহলে দেখো ক নম্বর প্রশ্ন করি। আমরা জানি মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এখন দৈর্ঘ্য তো 7 মিটার, তাই না? তাহলে 7 গুণন 100, এই হলো দৈর্ঘ্য। প্রস্থ কত? 6 মিটার, গুণন প্রস্থ হলো 6 গুণন 100। আমি মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করেছি, তাহলে এখানে আমি একক লিখব কি? বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন এইটুকু হিসাব আগে আমরা করি। 7 গুণন 100 কত হয়? 700। আর 6 গুণন 100 কত হয়? 600 বর্গ সেন্টিমিটার। এখন দেখো 6 সাথে কত হয়? 42। আর কয়টা শূন্য আমাদের রইল? 1 2 3 4 বর্গ সেন্টিমিটার। ঘাবড়ানোর কিছু নেই, তুমি যা শিখেছো সেভাবে ধীরে ধীরে হিসাব করে আগাও, তোমার অঙ্ক ভুল হবে না। এটাই আমাদের উত্তর। এবার 132 পৃষ্ঠার প্রথমে একটি অঙ্ক আছে, 8 নম্বর অঙ্ক। দেখো 32 পৃষ্ঠা খুলো। ঢাকার জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী এলাকার মানচিত্র এটি। বর্গটির এক বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার। এটা আমাদের উদ্দীপক। আমরা এর উপর অক্ষ প্রশ্ন তৈরি করেছি সৃজনশীল আকারে। প্রশ্নটি একটু লিখে নেই। এটা আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন আজকে। একটি বর্গাকার জমি এক বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার। এটা আমাদের উদ্দীপক। আমাদের ক নম্বর প্রশ্ন, জমিটির ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? ক নম্বর প্রশ্ন, কলমটা নেই। খ নম্বর প্রশ্ন, জমিটির ক্ষেত্রফল বর্গ মিটারে প্রকাশ। তাহলে আসো আমরা ক নম্বর প্রশ্নের ক্ষেত্র সমাধান করি। বলেছে জমিটির ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার। বর্গাকার জমি, তাই তো? দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে আমরা আগের সূত্রটি লিখি। আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল
বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এখন দেখো এক বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার, তাহলে 1 গুণন 1 একক কি লিখব? কিলোমিটার গুণন কিলোমিটার, অবশ্যই বর্গ কিলোমিটার। আমরা যদি কিলোমিটার লিখি তাহলে ভুল হবে। কিলোমিটার হলো দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, পরিসীমার একক। কিন্তু ক্ষেত্রফল পুরো সমতল পৃষ্ঠের মাঝের জায়গাটির পরিমাণ হলো বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে কি হয়? 1 বর্গ কিলোমিটার। এবার আসো খ নম্বর প্রশ্নটির সমাধান করি। জমিটির ক্ষেত্রফল বর্গ মিটারে প্রকাশ করে। আচ্ছা, তাহলে সোজা আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য তাহলে কি 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। ঠিক আছে, আবার 1 কিলোমিটার মানে 1000 মিটার। বর্গ মিটার। কিলো শব্দের অর্থ হাজার। 1 কিলোমিটার এর জায়গায় 1000 মিটার, আবার 1 কিলোমিটারের জায়গায় আবার 1000 মিটার। তাহলে এখন আমরা বর্গ মিটারে এর ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, কয়টা শূন্য থাকলো আমাদের? 6টা শূন্য। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান 10,000 বর্গ 10 লক্ষ বর্গ মিটার। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান 10,000 10 লক্ষ বর্গ মিটার। তাহলে এই দুইটি সৃজনশীল প্রশ্ন শিখলাম এবং সূত্রের সাহায্যে আয়তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল নির্ণয় শিখলাম। এবারে সময় হচ্ছে আমাদের বাড়ির কাজ নেওয়া। চলো বাড়ির কাজগুলো খাতায় লিখে নিই। বাড়ির কাজ লিখে নিয়ে আসো। আজকে যা শিখেছি সেখান থেকেই আমাদের বাড়ির কাজ। 131 এবং 132 পৃষ্ঠার প্রশ্ন আমরা সৃজনশীল প্রশ্নের আকারে শিখেছি। এই দুইটি প্রশ্ন আমরা বাড়ির কাজ করব। প্রশ্ন উঠানোর দরকার নেই, তুমি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো শুধু 1 নম্বরের উত্তর 2 নম্বরের উত্তর লিখবে। আর সৃজনশীল প্রশ্ন দুইটিও প্রশ্ন তোলার দরকার নেই, তুমি জাস্ট ক নম্বর খ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবে। সমাধান নির্ণয় না করলে সৃজনশীল প্রশ্নে কিন্তু নম্বর দেওয়া হয় না। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে উত্তর লিখলেই আমরা নম্বর দেব। তাহলে আজকে এই পর্যন্তই। মন দিয়ে বাড়ির কাজ করো, ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। ফেসবুকের যে পেজে এই ক্লাসটি দেখছো তার নিচে একটি কমেন্ট বক্স আছে, সেখানে আপলোড করে দিও। আর ভালো থেকো সবাই, স্বাস্থ্যবিধি মেনে চলো। ইনশাআল্লাহ করোনা ভাইরাস মোকাবেলা করে আমরা যুদ্ধে জয়ী হব। খোদা হাফেজ।